আজ মহাবীর জয়ন্তী ছিল, অফিসে ছুটি, তাই সেই সুযোগ নিয়ে সুযোগের সদ্ব্যবহার করে সবার আগে চলে এলাম নৈহাটিতে বড় মার কাছে। মনটা অনেকদিন ধরেই বড় মা করছিল। তোমরা দেখতে পাচ্ছ, দেখো মন্দিরের সামনে সুন্দর প্রাঙ্গণ, আর সেখানে বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই আসতে পারে, হিন্দু মুসলমান শিখ সাই সবার জন্য এখানে প্রবেশদ্বার সবসময় খোলা থাকে। তো আমরাও দেরি না করে আমার একটা ভাইকে নিয়ে আমরা এখানে চলে এসেছিলাম, হাতে ডালা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমরা পুজোর জন্য রওনা হয়ে গেছিলাম। মনটা অনেক দিন ধরেই বড় মা ডাকছিল, তো বড় মা না ডাকলে কখনোই তার পুজোতে আসা যায় না। দেখো তোমরা, আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে ঢুকছি, আর এখানে পুলিশ দাদারা বলেছিল, তারা আমাকে বললো ভিডিও করা যাবে না। তো যাই হোক, কিন্তু আমরা শুনি না, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছি। এই যে মন্দির প্রাঙ্গণে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য যারা পুজো দিচ্ছে, তারা এখানে দাঁড়িয়ে আছে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য, মায়ের কাছে মনস্কামনা জানানোর জন্য। তো আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মায়ের কাছে গেলাম, আমার মনস্কামনা জানালাম। আশা করি মা আমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন, আমরা মায়ের সন্তান। তো পুজো দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়েই মন্দির প্রাঙ্গণ থেকে একটু এগোতেই গঙ্গার দিকে দেখো মায়ের ছবি বিক্রি হচ্ছে, বিভিন্ন পুজোর সাজ সরঞ্জাম ডালা সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। আর তোমাদের বলে রাখি, এই যে রাস্তাটা এই যে গঙ্গার দিকে যাচ্ছে, এইখানে কালী পুজোর সময় যে বড় মাকে এখানে পুজো করা হয়, সেই বড় মার এখানে বিসর্জন করা হয়। পুজো দেওয়া হলো, প্রসাদ খাওয়া হলো, বড় মাকে দর্শনও করা হলো, মনস্কামনাও জানানো হলো। এই সব মিলিয়ে দিনটা কিন্তু খুব ভালো কাটলো। এত একটা ভালো দিন যে আমি উপহার পাবো সত্যিই ভাবতে পারিনি। মায়ের কাছে সবার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, এবং মা সবার যেন মনস্কামনা পূর্ণ করে। এবং মা, তুমি পৃথিবীকে ধরাকে ধরিত্রীকে তোমার ভালোবাসা তোমার আশীর্বাদ যেন ধরে রাখো, এটাই আমার তোমার কাছে